পরিষ্কারভাবে বলতে চাই, পৃথিবীতে হক আর বাতিল, আলো আর অন্ধকার, সত্য আর মিথ্যার মধ্যে যে সংঘাত সংঘর্ষ, এটা নতুন কিছু নয়, আদি যুগ থেকেই চলে আসতেছে। সত্যের আলো ফুটে ওঠা মাত্র মিথ্যা তাকে গ্রাস করার চেষ্টা করে, কিন্তু সত্যের আলোর তীব্রতা যদি বেড়ে যায়, মিথ্যা পাপাচার পাহাড়ের গুহায় লুকাতে বাধ্য হয়। প্রত্যেক হকের বিরুদ্ধে কোনো না কোনো বাতিলের জন্ম হয়েছে। মূসা নবীর বিরুদ্ধে ফেরাউনের জন্ম হয়েছিল। ফেরাউনও চেয়েছিল মূসা নবীর আদর্শকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, কামিয়াব হতে পারে নাই। ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদের জন্ম হয়েছিল। নমরুদও চেয়েছিল ইব্রাহিমের ধর্ম আদর্শকে চিরতরে দাফন কাফন দেওয়ার জন্য, কামিয়াব হতে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলামকে এই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার জন্ম হয়েছিল। তারাও চেয়েছিল আল্লাহর রাসূলকে হত্যা করে দিতে, ইসলামকে ধ্বংস করে দিতে, কামিয়াব হতে। আবু জেহেল, আবু লাহাবের ফটোকপি আন্তর্জাতিক নাস্তিক, ৫৫,০০০ বর্গ কিলোমিটার বাংলার জমিনে নাস্তিকবাদী, কমিউনিস্টবাদী, মুরতাদবাদী আইন বাস্তবায়ন করতে চেয়েছিল তসলিমা নাসরিন, কিন্তু আল্লাহর রাসূলের উত্তরসূরি নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামদের আন্দোলনের তীব্রতায় থাকতে না পেরে বিড়ালের মতো রাতের অন্ধকারে সেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে লুকাতে বাধ্য হয়েছে। সেও থাকতে পারে নাই। অতএব বর্তমানে যারা বলতেছ যে উলামায়ে কেরাম, তেতুল হুজুর, কোরআন হাদিসের আইন হচ্ছে মোল্লাতন্ত্র, হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান কোনোদিন অর্থের বলে লড়াই করে না, মুসলমান কোনোদিন জনবলে লড়াই করে না, মুসলমান কোনোদিন ধনবলে লড়াই করে না। তোমাদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে মুফতি রেজাউল করিমের নেতৃত্বে, জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাইর নেতৃত্বে লক্ষ কোটি উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, ঈমানের বলে বলিয়ার হয়ে। ঠিক না বেঠিক? জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা
हकीकत में वही कामल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता ला इलाहा इल्लल्लाह नमाज में क्या मज़ा नमाजी से पूछियो ज़िक्र में क्या मज़ा है ज़ाकिरीन से पूछियो ला इलाहा इल्लल्लाह कुरान में क्या मज़ा कारियों से पूछियो शाह गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बांग्लादेश मुजाहिद कमिटी पश्चिम मुस्लिमाबाद ইউনিট শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম উপস্থিত সম্মানিত সভাপতি পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা আমার সামনে উপবিষ্ট ইমানদার দিনদার নেককার পরহেজগার ভাইয়েরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরাতান লফজাতান কালিমাতান বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ বিষয় যেটা নির্ধারণ করে দিয়েছেন আমাকে বিষয় লম্বা সংক্ষিপ্ত খুতবা উপস্থাপনার পরেই বিষয়ের দিকে যাচ্ছি। ও মুসলমান পৃথিবীর বর্তমানে সব জিনিস নিয়ে একতলাপ মতবিরোধ ফাটাফাটি মারামারি দলাদলি গ্রুপিং কেউ কিয়ামের পক্ষে কেউ বিপক্ষে কেউ মিলাদের পক্ষে কেউ বিপক্ষে কেউ 7 দিন না 10 দিন না 40 দিন না ফাতিহা দেয় আর কেউ যখন সাধ্য কুলায় তখন দেয়। এই মাসালা নিয়ে তো একতলাপ। কেউ বলে রসুল নূরের তৈরি আর কেউ বলেন মাটির তৈরি। এই মাসালা নিয়ে সারা জীবন একতলাপ শুনলাম। কেউ বলেন রসুল হাজের নাজের আর কেউ বলেন হাজের নাজের মালিক কে। এই মাসালা নিয়ে একতলাপ। কেউ বলেন রসুল গায়েব জানেন আর কেউ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা গায়েব জানার মালিকও কে। এই মাসালা নিয়েও একতলাপ। কেউ জানাজার নামাজের পরে আওয়াজ দিয়ে বলে লোকটা কেমন ছিল আর কিছু মানুষ বলে লোকটা ভালো ছিল, যদিও সুদখোর ঘুষখোর মানুষ, তারপরও আল্লাহ দরবারে মিথ্যা সাক্ষী দেয় লোকটা ভালো ছিল। আর কেউ এই বেদাতি আমল করে না। এই মাসালা নিয়েও গ্রুপিং একতলাপ। কেউ জানাজার নামাজের পরে মুর্দাকে সামনে রেখে মুনাজাত দেয় আর কেউ মুর্দাকে দাফন দেওয়ার পরে কবর জিয়ারত করে তারপরে মুনাজাত দেয়। এই মাসালা নিয়ে একতলাপ করতে করতে আল্লাহকে নিয়ে পর্যন্ত একতলাপ। মানুষ আল্লাহকে পর্যন্ত ছাড়ে নাই, আল্লাহকে নিয়ে পর্যন্ত মতবিরোধ দলাদলি গ্রুপিং ফাটাফাটি মারামারি। কেউ আল্লাহর ইবাদত করে আর কেউ গাছ পূজা বাস পূজা করে, আছে না নাই? কেউ আল্লাহর ইবাদত করে
আর কেউ চন্দ্র পূজা সূর্য পূজা করে, আছে না নাই? কেউ আল্লাহর ইবাদত করে, আর কেউ গরুকে ভগবান বলে গরু পূজা করে, গরুর পেশাব খাইতে রাজি, গোস্ত খাইতে রাজি নেই, আছে না নাই? কেউ আল্লাহর ইবাদত করে, আর কেউ লক্ষ্মী সরস্বতী দুর্গা কালীর পূজা করে, মূর্তি পূজা করে, আছে না নাই? আল্লাহকে পর্যন্ত মানে না, আল্লাহ বিশ্বাস করে না। মানব জাতির মধ্যে আল্লাহকে নিয়ে পর্যন্ত দলাদলি, মারামারি, গ্রুপিং, ফাটাফাটি, একতলাপ, এবং কি মুসলমান নামধারী নাস্তিক, কমিউনিস্ট, এরও এখন আল্লাহকে স্বীকার করে না। বরং এরা আরো বক্তব্য দেয় পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, কোরআন হাদিসের আইন হচ্ছে মোল্লাতন্ত্র, আল্লামা আহমদ শফী হচ্ছে তেতুল হুজুর, আল্লাহর রসুল ছিলেন নারী লুবি, আল্লাহর রসুল 11টা বিয়ে করেছেন, এই জন্য মুয়াজ্জিনের আজানের আওয়াজকে কুকুর শুকুরের আওয়াজের মতো লাগে, মাহফিলের মাইকের আওয়াজ ওয়াজের আওয়াজের জন্য তার হাড় দুর্বল হয়ে যায়। এরকম দুঠেঙ্গা জানোয়ার হায়াওয়ান আছে না নাই? পরিষ্কার ভাবে বলতে চাই, পৃথিবীতে হক আর বাতিল, আলো আর অন্ধকার, সত্য আর মিথ্যার মধ্যে যে সংঘাত সংঘর্ষ, এটা নতুন কিছু নয়, আদি যুগ থেকেই চলে আসতেছে। সত্যের আলো ফুটে ওঠা মাত্র মিথ্যা তাকে গ্রাস করার চেষ্টা করে, কিন্তু সত্যের আলোর তীব্রতা যদি বেড়ে যায়, মিথ্যা পাপাচার পাহাড়ের গুহায় লুকাতে বাধ্য হয়। প্রত্যেক হকের বিরুদ্ধে কোনো না কোনো বাতিলের জন্ম হয়েছে। মূসা নবীর বিরুদ্ধে ফেরাউনের জন্ম হয়েছিল। ফেরাউনও চেয়েছিল মূসা নবীর আদর্শকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, কামিয়াব হতে পারে নাই। ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদের জন্ম হয়েছিল। নমরুদও চেয়েছিল ইব্রাহিমের ধর্ম আদর্শকে চিরতরে দাফন কাফন দেওয়ার জন্য, কামিয়াব হতে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলামকে এই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার জন্ম হয়েছিল। তারাও চেয়েছিল আল্লাহর রাসূলকে হত্যা করে দিতে, ইসলামকে ধ্বংস করে দিতে, কামিয়াব হতে। আবু জেহেল, আবু লাহাবের ফটোকপি আন্তর্জাতিক নাস্তিক, ৫৫,০০০ বর্গ কিলোমিটার বাংলার জমিনে নাস্তিকবাদী, কমিউনিস্টবাদী, মুরতাদবাদী আইন বাস্তবায়ন করতে চেয়েছিল তসলিমা নাসরিন, কিন্তু আল্লাহর রসুলের উত্তরসূরি নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামদের আন্দোলনের তীব্রতায় থাকতে না পেরে বিড়ালের মতো রাতের অন্ধকারে সেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে লুকাতে বাধ্য হয়েছে, সেও থাকতে পারে নাই। অতএব বর্তমানে যারা বলতেছ যে উলামায়ে কেরাম, তেতুল হুজুর, কোরআন হাদিসের আইন হচ্ছে মোল্লাতন্ত্র, হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান কোনোদিন অর্থের বলে লড়াই করে না, মুসলমান কোনোদিন জনবলে লড়াই করে না, মুসলমান কোনোদিন ধনবলে লড়াই করে না। তোমাদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে মুফতি রেজাউল করিমের নেতৃত্বে, জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাইর নেতৃত্বে লক্ষ কোটি উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইমানের বলে বলিয়ান হয়ে, ঠিক না বেঠিক জোরে বলুন। খবরদার, এটি আল্লামা আহমদ শফীর দেশ, বাংলাদেশ রেজাউল করিমের দেশ, এই বাংলাদেশ ফয়জুল করিমের দেশ। এটি কোনো মেননির দেশ নয়, এটি কোনো ইনুনির দেশ নয়, এটি কোনো কাদিয়ানির দেশ নয়, এটি কোনো সাদিয়ানির দেশ নয়, ঠিক না বেঠিক? নাস্তিক গোটা কয়েকজন নাস্তিক
এই সরকারের জন্য এরা বিস্ফোরণ, সরকারের জন্য এরা মাথা ব্যথা, সরকারের কাঁধে বসে সরকারের জন্য হুমকি এরা। এক নাস্তিক আমাকে আসি প্রশ্ন করে, কয় হুজুর 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে নাস্তিকতা বাদ দিয়ে কোরআন হাদিস মানবো, আর উত্তর দিতে না পারলে আপনি আমার লগে যোগ দিবেন। আমি বললাম কি 3টা প্রশ্ন কর? নাস্তিক, বড় বুদ্ধিজীবী, লেখক, কমিউনিস্ট। 1 নম্বর প্রশ্ন, হুজুর আমার আগে আমার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, আগে একজন না একজন বাপ আছে। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর আগে কে আছে বলেন? 1 নম্বর প্রশ্ন। আমি বললাম যদি উত্তর দিতে পারি 3টা প্রশ্নের তুমি নাস্তিকতা বাদ দিয়ে, নাফরমানি বাদ দিয়ে লাইনে চলে আসবে, কোরআন হাদিস মানবে। কথা ঠিক আছে কিনা? কই হুজুর ঠিক আছে। আমি বললাম তুমি 10 থেকে গনি গনি নিচের দিকে নামো। উনি গণতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমি বললাম 0-র আগে গণো। কই হুজুর 0-র আগে তো কিছু নাই, কিছু নাই। আমি বললাম ও নাস্তিক ভাই, 0-র আগে যেরকম কিছু নাই, পৃথিবীতে আমার আল্লাহর আগেও কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেছে? একটা। আমি বললাম আচ্ছা আমি একটা করি, আপনি 3টা করবেন, আমি একটা তো করি। করেন, আমি বুদ্ধিজীবী, অসুবিধা নাই, বুদ্ধি কটকট করে মাথায়। আমি বললাম বলেন পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? কয় হুজুর ডিম আগে। আমি বললাম ডিম এটা কে পারছে? কয় মুরগি। এবার কি আগে? কয় হুজুর সরি, এবার তো মুরগি আগে। মুরগি এটা কি থেকে বের হইল? কয় হুজুর ডিম থেকে। এবার কি আগে? কয় হুজুর আবারও সরি, আবার তো ডিম আগে। ডিম এটা কে পারছে? কয় হুজুর মুরগি। এবার কে আগে? কয় হুজুর সরি, আবার মুরগি আগে। মুরগি এটা কোথায় থেকে আসছে? কয় হুজুর ডিম থেকে। এবার কে আগে? কয় হুজুর সরি, আবার ডিম আগে। ও বাজি, ও নাস্তিক, কোনটা আগে তুমি নির্ধারণ করে বলো। কেমন বুদ্ধিজীবী, কেমন লেখক, কেমন গবেষক, কেমন কমিউনিস্ট হইলাম, কেমন মুরতাদ হইলাম, কোনটা আগে ঠিক করে বলো। কই হুজুর পারি না। ও নাস্তিকরে না পারি কেন বক বক করো, ফাঁকাফাঁকি করো? আমার আল্লাহ 2টা জিনিসকে, কোন জিনিসকে আগে পরে না করি, একসাথে 2টা জিনিসকে সৃষ্টি করতে পারে কে? এক সওয়ালে ফেল, এক প্রশ্নে ফেল নাস্তিক। কয় হুজুর আমার তো 2টা প্রশ্ন থাকে গেছে। আমি বললাম বলো 2 নম্বর প্রশ্ন কি? কয় হুজুর আল্লাহ একজন কেন, 2জন নয় কেন? হিন্দুদের তো অনেক ভগবান, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, এক এক ভগবানের এক এক ডিউটি, এক এক ভগবানের এক এক চাকরি, এক এক কাজ। আল্লাহ বলে একজন, একজন কেন, 2জন নয় কেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ যদি 2জন হইতো, ইন্ডিয়ার পাকিস্তান মারামারি কাশ্মীর নিয়ে, এক আল্লাহ বলতো আমি ইন্ডিয়ার পক্ষে আছি, ইন্ডিয়াকে বিজয় করব। আর এক আল্লাহ বলতো খবরদার আমি পাকিস্তানের পক্ষে, পাকিস্তানকে বিজয় করব। সিদ্ধান্ত নিয়ে 2 আল্লাহর মাঝে মারামারি হইতে কি হইতো না? আপনি দোয়া করতেছেন আল্লাহ মেয়ে সন্তান, কন্যা সন্তান দিতে 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 আধা ডজন দিলেন, আর কন্যা সন্তান দিও না, এবার একটা ছেলে সন্তান দান করো। যদি 2 আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো আমি তোমাকে 1 ডজন কন্যাদের সন্তান দিব, আর এক আল্লাহ বলতো না না না, এবার আমি তোমাকে ছেলে সন্তান দিব। সিদ্ধান্ত নিয়ে 2 আল্লাহর মাঝে মারামারি হইতো কি হইতো না? আরো জোরে বলেন হইতো কি হইতো না? আপনি দোয়া করতেছেন আল্লাহ সনের সানি, টিনের সানি আর ভালো লাগে না, 10 তলা বিল্ডিং দান করো, অটো রিক্সা, টমটম আর ভালো লাগে না,
আমাকে হাইস দান করো। যদি দুই আল্লাহ হইতো, এক আল্লাহ বলতো তোকে সোনের সানিতে আমি মৃত্যু পর্যন্ত সোনের সানিতে রাখবো, আর এক আল্লাহ বলতো আমি তাকে 10 তলা বিল্ডিং দান করব। আপনার দোয়া নিয়ে, আপনার মুনাজাত নিয়ে দুই আল্লাহর মাঝে মারামারি হইতো কি হইতো না? এই জন্য কবি বলেন, আগর দো খুদা হো তে সংসার মে তো दोनों बला हो ते संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि मेरे सुनो, उधर एक कहता मियां चुप रहो। आसमान का पति जमी का पता, कांपने से सारा जहां का पता। ए जन अल्लाह कोई जन কয় হুজুর আল্লাহকে দেখা যায় না কেন? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ একজন কেন বুঝলাম, কিন্তু আল্লাহকে দেখা যায় না কেন? আল্লাহকে যদি দেখা যাইতো আমি বিশ্বাস করতে পারতাম, ঈমান আনতে পারতাম। আমি তো আল্লাহকে দেখি না, এখন কেমনে ঈমান আনবো, কেমনে বিশ্বাস করব? আমি বললাম, নাস্তিক ও কমিউনিস্ট, তুমিও আল্লাহর বান্দা। সারা জীবন তুমি বাতাস খেয়েছো, বাতাসকে কোনোদিন চোখে দেখো নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি ঠান্ডা পানি পান করেছো, পানি চোখে দেখো, ঠান্ডা কোনোদিন চোখে দেখো নাই, না দেখেও ঠান্ডাকে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি দুধ পান করেছো, দুধ চোখে দেখেছো, দুধের ভিতর এনার্জি, ভিটামিন, ক্যালসিয়াম কোনোদিন চোখে দেখো নাই, না দেখেও বিশ্বাস করেছো। অনেক সময় তোমার গায়ে জ্বর উঠেছিল, গায়ে জ্বর কোনোদিন চোখে দেখো নাই, না দেখেও বিশ্বাস করেছো। অনেক সময় তুমি আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো, ব্যথা কোনোদিন চোখে দেখো নাই, না দেখেও তুমি বিশ্বাস করেছো। সারা জীবন তুমি আপেল খেয়েছো, আনারস খেয়েছো, আপেল চোখে দেখেছো, আনারস চোখে দেখেছো, কিন্তু আপেল আনারসের ভিতরে ভিটামিন, এনার্জি, ক্যালসিয়াম কোনোদিন চোখে দেখো নাই, না দেখে বিশ্বাস করেছো। এতগুলো জিনিস না দেখে যেমন বিশ্বাস করেছো, আমার আল্লাহকেও না দেখে তোমার বিশ্বাস করতে হবে, ঠিক না বেটে? যদি আল্লাহকে দেখা যাইতো তাহলে 3, 4, 5 বছর আল্লাহ এটার ইবাদত করি বলতো মানুষ। কুল্লু জদিদিন লজিজ, নতুন জিনিস ভালো লাগে, আল্লাহ এটা পুরানো গেছে এটারে ফেলো, নতুন একটা ল। আল্লাহ এটা পুরাতন হয়ে গেছে, এটার এক্সপায়ার ডেট চলে গেছে। ওই হিন্দুদের মতো এটাকে সাগরে সিবি পানি খাওয়ায় মারো আর একটা ভানো। এই জন্য আল্লাহকে দেখা যায় না, ঠিক না বেঠি? একই ডেক্সির রান্না, একরকম চাউলের রান্না, সিদ্ধ চাউলের রান্না অথবা আতপ চাউলের রান্না, একরকম চাউল খান, এক ডেক্সির রান্না, এক আগুনের রান্না, এক চুলার রান্না, এক মহিলার রান্না, সব এক, মহিলাও এক, আগুনও এক, চুলাও এক, ডেক্সিও এক, চাউলও এক, সব এক 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 এক। কিন্তু ঘরের মধ্যে যারা খায় তাদের ফলাফল ভিন্ন, ফলাফল এক হয় না, ভিন্ন ভিন্ন। কারো মুখে দাড়ি উঠে, মহিলাদের মুখে দাড়ি উঠে না। কেউ চিকন হয়, কেউ মোটা হয়, কেউ খাটো হয়, কেউ লম্বা হয়, কেউ সুস্থ হয়, কেউ অসুস্থ হয়, কেউ সাদা হয়, কেউ কালো হয়। বোঝা গেল চাউলের ক্ষমতা নাই, ডেক্সির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, মহিলার ক্ষমতা নাই, চুলার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আলহামদুলিল্লাহ কদ্দার খাইরাম ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুনা যালি খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালা মিয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালিদা লা বুলদা ওয়ালা আম্মা ওয়া খালা। সব প্রশংসার মালিককে, সব ক্ষমতার মালিককে। কয় হুজুর আরেকটা প্রশ্ন। আমি বললাম 3টা ছিল কথা। কয় হুজুর আরেকটা থাকে গেছে। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ এক আল্লাহ কেমনে
চালায় উনি ক্লান্ত হয় না কেন, টায়ার্ড হয় না কেন, আল্লাহ জুড়ে না কেন, আল্লাহ ঘুমায় না কেন, আল্লাহ ক্লান্ত নাই, টায়ার্ড নাই, হয়রানি নাই কেন? এক আল্লাহ কেমনে চালায়? হিন্দুদের এত ভগবান, মুসলমানের এক আল্লাহ কেমনে চালায়? উনি আরেকজনের মুখাপেক্ষী নয় কেন? আরেকজনের মুহতাজ নয় কেন? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনয়াস, আল্লাহ স্বাধীন, আল্লাহ আসমান জমিন বানাইতে কারো পরামর্শ নাই, ঠিক না বেঠি? কারো পরামর্শ নেন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বাধীন। যদি আল্লাহ মুখাপেক্ষী হইতো তাহলে আল্লাহ তো দুর্বল হয়ে যাইত। আমি বললাম, ও নাস্তিক, ও কমিউনিস্ট, ও আল্লাহর দুশমন, তুমি বিল্ডিং কি দিয়ে বানাও? কয় হুজুর ইট দিয়ে বানাই। এবার বলো ইট কি দিয়ে বানাও? কয় হুজুর ইট তো মাটি দিয়ে বানাই। এবার বলো মাটি কি দিয়ে বানাও? ফেল, নাস্তিক ফেল। ও নাস্তিক, মানুষ বিল্ডিং বানাইতে ইটের মুখাপেক্ষী, ইট বানাইতে মাটির মুখাপেক্ষী। মাটি না পাইলে ইট বানাইতে পারে না, ইট না পাইলে বিল্ডিং বানাইতে পারে না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইল বান্দা, বান্দা, বান্দা। মাটি বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী হন নাই, তার নাম কি? আল্লাহুস সামাদ। আমি বললাম আরেকটা মেসাল, আরেকটা একজন বলল সকাল বিকাল কি খাও? কয় হুজুর চা খাই, চা খাই। এবার বলো চা কি দিয়ে বানাও? কয় হুজুর চা তো পানি দিয়ে বানাই। এবার বলো পানি কি দিয়ে বানাই? ফেল, আবারও ফেল। ও নাস্তিক, মানুষ চা বানাইতে পানির মুখাপেক্ষী, পানি না পেলে চা খাইতে পারে না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইল বান্দা, বান্দা। কিন্তু পানি বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী নয়, তার নাম কি? জোরে বলেন না আল্লাহ। কয় হুজুর আপনি তো একটা কথা লুকাই ফেলছেন এখানে। কি কি? কয় হুজুর চার মধ্যে তো চিনিও দেয়, চিনির কথা তো বলেন নাই, লুকাইছেন। আমি বললাম তাহলে বলো চা কি দিয়ে বানাই? কয় হুজুর চিনি দিয়ে বানাই। শরবত কি দিয়ে বানাই? কয় হুজুর চিনি দিয়ে বানাই। এবার বলো চিনি কি দিয়ে বানাই? কয় হুজুর আখ, আখ দিয়ে বানাই। এবার বলো কেমন বুদ্ধিজীবী, আখ কি দিয়ে বানাই? আখ কিছু দিয়ে না বানাই। ও নাস্তিক, ও কমিউনিস্ট, ও মুরতাদ, আল্লাহর দুশমন, মানুষ চা বানাইতে শরবত বানাইতে চিনির মুখাপেক্ষী, চিনি বানাইতে আখের মুখাপেক্ষী। আখ না পাইলে চিনি বানাইতে পারে না, চিনি না পাইলে শরবত বানাইতে পারে না। একটা জিনিস বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী, তার নাম হইল বান্দা, বান্দা। কিন্তু আখ বানাইতে, কুশল বানাইতে আরেকটা জিনিসের মুখাপেক্ষী নয়, তার নাম কি? আল্লাহুস সামাদ। আমি বিষয়ের দিকে যাচ্ছি, একটু এই বিষয়টা টাচ দিচ্ছি যে নাস্তিক বিষয়। গাড়িতে উঠি আল্লাহকে বুদ্ধি দেন। আলহামদুলিল্লাহ ওই নাস্তিক কিন্তু লাইনে আসছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফেল, সব প্রশ্নের উত্তর ফেল, একটারও জবাব দিতে পারে নাই, একটারও। এখন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। গাড়িতে উঠছে, আল্লাহকে বুদ্ধি দেয়, গাড়িতে জায়গা নাই, শোয়ার মতো জায়গা নাই। তো কয় আল্লাহ যদি আমার হাত পা গুলো একটু স্ক্রু বল্টু সিস্টেম করে দিত, হাত পায়ের গিরে গিরে যদি একটু স্ক্রু বল্টু বল্টু নাট সিস্টেম করে দিত, তাহলে আমি এই ছোট্ট শর্টকাট জায়গা, সংক্ষিপ্ত জায়গা, আমি হাত পায়ের গিরে গুলো বল্টু নাট গুলো খুলি 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 হাত পা গুলা ব্যাগের ভিতরে নিতাম, শর্টকাট জায়গা, আমিও শর্টকাট হয়ে যেতাম। মিলামিলি কত সুন্দর, এটা না সুন্দর হইতো? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে বুদ্ধি দিতে 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 কাপড়ের ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ মাথার পাশে দিয়ে কোন রকম জোরে ঘুমায়। ঘুম থেকে উঠি দেখতেছে নাস্তিক সোর সোরে কাপড়ের ব্যাগ এটা ফাঁতিয়া করে দিছে। সোরে কাপড়ের ব্যাগ নিয়ে যায়, নাস্তিক সিজদায় পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা তোবা। আল্লাহ আমি দুর্বল দুর্বল দুর্বল, আপনি সবল সবল সবল। আমার বুদ্ধিমতে, আমার ইঞ্জিনিয়ারিং মতে, আমার ম্যাপ মতে যদি হাত পায়ের গিরে গিরে যদি স্ক্রু বল্টু নাট সিস্টেম করে দিতেন, আর আমি এগুলো খুলে খুলে যদি
ব্যাগের ভিতরে নিতাম। কাপড়ের ব্যাগ যদি সরে নিয়ে যায়, কাপড় তো নিউ মার্কেটে কিনা পায়। কাপড়ের ব্যাগ যদি সরে নিয়ে যায়, সিঙ্গাপুর সুপার মার্কেটে কিনা পায়। হাত পায়ের ব্যাগটা যদি সরে নিয়ে যায়, তো এই হাত পা গুলো কোন মার্কেটে কিনা পাইতাম? ঠিক না বেঠে? সব ক্ষমতার মালিককে, সব প্রশংসার মালিককে আল্লাহ। কার সাথে এগুলো নাফরমানি করো? একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এক কদম নড়তে পারবে না। আসো আমার সামনে, আসো। এক কদম নড়তে পারবে না। আরেকজনে বট গাছ তলায় বসি বসি আল্লাহকে বুদ্ধি দেবে। আল্লাহ এত বিশাল বট গাছ, ছোট ছোট দানা মার্বেল কতগুলো ধরাইছ দানা ছোট ছোট বট গাছে। আর ওই যে জমিনের মধ্যে দুর্বল দুর্বল ছোট ছোট লতা গাছের মধ্যে মিষ্টি কুমড়া, ছোট গাছ দুর্বল লতা গাছের মধ্যে মিষ্টি কুমড়া, তরমুজ, লাউ। এটা কি সিস্টেম? বট গাছের মধ্যে মিষ্টি কুমড়া ধরাইছে, বড় এ বড় হয়তো। আর জমিনের মধ্যে দুর্বল দুর্বল গাছ, ছোট ছোট গাছ, এই মার্বেল পরিমাণ দানা ছোট গাছের মধ্যে ধরাইছে মিলামিলি হইতো। আল্লাহ আর দেরি করে নাই, আল্লাহ আর দেরি করে নাই। আল্লাহর বিমান বাহিনী বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস। আল্লাহর কিছু বাহিনী আছে, পানি হইল আল্লাহর নৌবাহিনী, বাতাস হইল আল্লাহর বিমান বাহিনী, আগুন হইল আল্লাহর আগুন বাহিনী, ফায়ার সার্ভিস। ও মুসলমান, আল্লাহ আর দেরি করে নাই, বাতাসকে হুকুম দিল, অর্ডার দিল, তুমি তোমার ডিউটি পালন করো। বাতাস যায় বট গাছের মধ্যে দিছে ধাক্কা, বট গাছ থেকে ছোট্ট ছোট্ট দানা নাস্তিকের মাথার উপর পড়ে। নাস্তিক সিজদায় পড়ে তওবা করে, আল্লাহ তওবা তওবা তওবা, আমি দুর্বল দুর্বল দুর্বল। আজকে আমার ইঞ্জিনিয়ারিং মতে, আমার ম্যাপ মতে, আমার বুদ্ধি মতে যদি মিষ্টি কুমড়া, তরমুজ আজকে বট গাছের মধ্যে ধরাইতা, আমি যদি বট গাছের তলায় বসে বিশ্রাম করি, মানুষ আরাম করে, আর ওই মিষ্টি কুমড়া যদি আমার মাথার উপরে পড়তো, তাহলে আমার এই মাথা কোন আমেরিকার প্রেসিডেন্ট দিত? ঠিক না ঠিক? সব ক্ষমতার মালিককে আল্লাহ। এই আল্লাহকে নিয়েও একতলাপ, এই আল্লাহকে নিয়েও মতবিরোধ। এবার ওইদিকে চলে যায়, এইদিকে না যায়। আরেকদিন যদি সুযোগ আসে এই এলাকায় এই বিষয়ে শুধু বয়ান করবো।